মৃণাল কান্তি দাস বলতেছে চুপ কর বেটা, কিসের নামাজ? বলতেছে এই বেটা চুপ কর, কিসের নামাজ? তুই শালা মদ পান করিস আর নামাজ ফাটাস, তোরে ফাটে ফেলাবো, চুপ কর, কথা বলবি না। গতকালকে একটা ভিডিও দেখার পরে পুরো বাংলাদেশের মানুষেরা স্তম্ভিত হয়েছেন। সেই মুন্সিগঞ্জে এক নেতা দাঁড়িয়েছেন এমপি পদে, যার নাম হলো মৃণাল কান্তি, ডাকা হলো নৌকা। জোরে বলেন কি? এ নির্বাচনে দাঁড়াইছে, একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন মিছিল করতে, হাজার মানুষকে নিয়ে মিছিল করতেছে। মসজিদের মধ্য থেকে একটা মুসল্লি এসে বলতেছে মিছিল বন্ধ করেন, এখন নামাজ চলতেছে। তখন এই মৃণাল কান্তি দাস বলতেছে চুপ কর বেটা, কিসের নামাজ? নাউজুবিল্লাহ বলবেন না? কত তো স্পর্ধা, চিন্তা করে দেখেন। বলতেছে এই বেটা চুপ কর, কিসের নামাজ? তুই শালা মদ পান করিস আর নামাজ ফাটাস, তোরে ফাটে ফেলাবো, চুপ কর, কথা বলবি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, নৌকার মিছিল হচ্ছে, নৌকার প্রচলন চলতেছে, এদিকে নামাজও হচ্ছে। সাইড থেকে একজন বলতেছে যে এখন আপনারা মিছিল বন্ধ করেন, নামাজ হচ্ছে। তো মৃণাল কান্তি সে বলতেছে কিসের নামাজ, শালা ফাটিয়ে ফেল দেবো, খাস মত আবার নামাজ, এরকম কথা বলতেছে। তো প্রিয় দর্শক, এটা 90% মুসলমানের দেশ। সেই দেশে মানে বর্তমান এমন একটা সময় এসে গেছে যে নামাজের সময়ে তারা প্রচারণা করবে, সেটা নিষেধ করাও যাবে না, এরকম অবস্থা হয়ে গেছে। তো সামনেতে আরও কী হতে যাচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে কথা বলেছেন আমাদের উত্তরবঙ্গের সাহসী বক্তা আব্দুল সালাম যুক্তিবাদী। চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। এই মৃণাল কান্তি দাস বলতেছে চুপ কর বেটা, কিসের নামাজ? বলতেছে এই বেটা চুপ কর, কিসের নামাজ? তুই শালা মদ পান করিস আর নামাজ ফাটাস, তোরে ফাটে ফেলাবো, চুপ কর, কথা বলবি না। গতকালকে একটা ভিডিও দেখার পরে পুরো বাংলাদেশের মানুষেরা স্তম্ভিত হয়েছেন। সেই মুন্সিগঞ্জে এক নেতা দাঁড়িয়েছেন এমপি পদে, যার নাম হলো মৃণাল কান্তি দাস, মার্কা হলো নৌকা। জোরে বলেন কি? এ নির্বাচনে দাঁড়াইছে, একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন মিছিল করতে করতে, হাজার হাজার মানুষকে নিয়ে মিছিল করতেছে। মসজিদের মধ্য থেকে একটা মুসল্লি এসে বলতেছে মিছিল বন্ধ করেন, এখন নামাজ চলতেছে। তখন এই মৃণাল কান্তি দাস বলতেছে চুপ কর বেটা, কিসের নামাজ? নাউজুবিল্লাহ বলবেন না? কত তো স্পর্ধা, চিন্তা করে দেখেন। বলতেছে এই বেটা চুপ কর, কিসের নামাজ? তুই শালা মদ পান করিস আর নামাজ ফাটাস, তোরে ফাটে ফেলাবো, চুপ কর, কথা বলবি না। 90% মুসলমানের দেশে একজন হিন্দু এমপি পদপ্রার্থী নামাজের কথা বলার কারণে বলতেছে কিসের নামাজ? চুপ কর বেটা, নামাজ চালাবি না, চুপ থাক, কোনো কথা বলবি না, তোরে ফাটে ফেলাবো। এই বক্তব্য কি কোনো মুসলমান মানতে পারে? আরো জোরে বলেন, মানতে পারে? কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই এমপি এখনো এমপি, আবার এমপি পদপ্রার্থী, এ নামাজের বিরুদ্ধে কথা বলতেছে, অথচ তার পেছনে হাজার হাজার মুসলমানেরা তার পক্ষে স্লোগান দিচ্ছে। কারো মাথায় টুপি, কারো মুখে দাড়ি, তারা এর পক্ষে স্লোগান দিচ্ছে। মৃণাল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম ভাবে মিছিল করতেছে, অথচ তার নেতা নামাজের বিরুদ্ধে কথা বলতেছে। মনের মধ্যে বড় কষ্ট লাগে। তার পেছনে যারা মিছিল করতেছে এদের তো উচিত ছিল নামাজের বিরুদ্ধে কথা বলার পরে তাকে জুতো পিটা করা। কথা বলে না কেন? দল পরে রাজনৈতিক ভাবে যে কোনো দল আমরা করতেই পারি, মনে রাখতে হবে আমাদের পরিচয়, আমরা মুসলমান। কথা বলে না কেন? অথচ আপনি কেমন মুসলমান? আপনার নেতা নামাজের বিরুদ্ধে বক্তব্য দিল, আপনি প্রতিবাদ করতে পারলেন না, তার পেছনে দাঁড়িয়ে তার পক্ষে কথা বলতেছেন। কারু মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, এর পেছনে স্লোগান দিচ্ছে। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, এরা মুনাফিক ছাড়া আর কি। ধরে বলে না কেন? আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। যখন তোমাদের সামনে ইসলাম বিরোধী কাজ হয় তখন তোমরা হাত দিয়ে বাধা দাও। রাসূল বলেন ফাইল্লাম ইয়াস্তাতি, এটাও যদি করতে না পারো ফাবি লিসানিহি,
মুখ দিয়ে বাধা দাও। রসুল বললেন ফাইল্লাম ইস্তাতি, এটাও যদি করতে না পারো ফাবি কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করো। অথচ আপনার নেতা নামাজের বিরুদ্ধে কথা বলেছে, আপনি হাত দিয়ে বাধাও দেন নাই, মুখ দিয়েও নিষেধ করেন নাই, অন্তর দিয়ে ঘৃণা করেন নাই। অথচ নেতার পেছন ওই নেতা যদি জাহান্নামে যায় একা যাবে না, আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাবে। আরো জোরে বলতে হবে। এখন যদি বলেন হুজুর দলিল দেন, দলিল কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে কোনো মানুষ একা একা হাসরে যাবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কে? জোরে বলেন, সামনে থাকবে কে? এখন আপনি এমন নেতার পিছে ঘুরেছেন যেই নেতা নামাজের বিরুদ্ধে কথা বলে, এমন নেতার পেছনে ঘুরেছেন যেই নেতা বিসমিল্লাহ কাটতে চায় সংবিধান থেকে, যেই নেতা রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেয়, এমন নেতার পেছনে ঘুরেছেন যেই নেতা কোরআনের শিক্ষাকে বাদ দেয়, এমন নেতার পেছনে ঘুরেছেন যেই নেতা আলেমদেরকে জেলেবন্দি করে। আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলি, এমন যদি মানুষ আপনার নেতা হয়, ওই নেতাও ধ্বংস হবে, আপনাকেও ধ্বংস করে ছাড়বে। ওই নেতাও জাহান্নামে যাবে, আপনাকেও সঙ্গে করে নিয়ে জাহান্নামে। সুতরাং আমরা বলতে চাই, এই 90% মুসলমানের দেশে, হাজী শরীয়তুল্লাহ তিতুমীরের দেশে মুসলমান জীবনের কালেমা পড়ার পরে 1 নম্বর দায়িত্ব হলো নামাজ। জোরে বলেন, নাম কি? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, বাইনাল আবদি ওয়াল কুফরি মান তর্ক, পার্থক্য করার জিনিসের নাম হলো নামাজ। রসুল আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 83 জায়গায় নামাজের কথা বললেন। আমার নবীজি মৃত্যুর সময় নামাজের কথা বললেন। ওই নামাজের বিরুদ্ধে যারা কথা বলে, নামাজের বিরুদ্ধে বাজে মন্তব্য করে, নামাজের বিরুদ্ধে কটূক্তি করে, অনতি বিলম্বে একে বাংলাদেশের মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। আরো জোরে বলেন। রাজনীতি নয়, বোঝার জন্য বলতেছি। একটা বার নামাজের বিরুদ্ধে কথা বললো, আমরা চুপচাপ বসে আছি। কিন্তু বাংলাদেশের কোন মুসলমান নেতা যদি পুজোর বিরুদ্ধে কথা বলতো, ওরা কি বসে থাকতো? জোরে বলেন, বসে থাকতো? ওরা মুসলমানদের বিরুদ্ধে লাগিয়ে পড়তো। সুতরাং আমরা প্রধানমন্ত্রীকে বলবো, আমরা যখন শুনি প্রধানমন্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, ভালো লাগে কি লাগে না? আমরা যখন শুনি প্রধানমন্ত্রী, ওই প্রধানমন্ত্রীকে বলবো, আপনি সত্যিই যদি কোরআন তেলাওয়াতকারিনী হন, আপনি সত্যিই যদি তাহাজ্জুদ গুজারিনী হন, আপনার কাছে অনুরোধ হলো, যেই ব্যক্তি নামাজের বিরুদ্ধে কথা বলেছে, মুসলমানদের মনে আঘাত দিয়েছে, এই নামাজের বিরুদ্ধে কটূক্তিকারী মিরাল কান্তিকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। এই মতের পক্ষে কারা কারা দিয়েছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমানেরা শুনেন, গভীর মনোযোগ। তারা চিৎকার করে বলেন, আমরা শাস্তি চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? দর্শক, আপনারা আব্দুল সালাম যুক্তিবাদীর ভিডিওটা দেখলেন, তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।